প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্ট থেকে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস 3টে ভিডিওতে আমি ক্লাস নোট 1, ক্লাস নোট 2, ক্লাস নোট 3তে আমি তোমাদের বহু প্রশ্নের উত্তর আমি তোমাদের কোশ্চেন আনসার আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো দেখে নিয়েছো। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্নেরই ধরে বেঁধে আমি তোমাদের কিন্তু ক্লাস করিয়ে দিচ্ছি এবং কিভাবে তোমরা পড়বে বা কীরকম লিখবে সেগুলো কিন্তু আমি সেখানে বলে দিচ্ছি। এই ভিডিওতেও তোমাদের আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও এনভায়রনমেন্টাল স্টাডিজের, অবশ্যই সংগ্রহ করতে পারো। তোমরা অত্যন্ত কম রেমুনারেশনের বিনিময়ে তোমরা কিন্তু আদর্শ কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের অন্যান্য জায়গায় যে প্রাইস দিয়ে কিনতে হয়েছে তার থেকে অনেক প্রাইস কমের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং রিজনেবল প্রাইস রাখার কারণ একটি, কারণ অনেক ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের কিন্তু এগুলো প্রিন্ট আউটও করতে হয়, সেই খরচটিও কিন্তু তোমাদের ধরে আমাকে কিন্তু আমি চেষ্টা করেছি অনেকটা কমের মধ্যে তোমাদের করার। ঠিক আছে, তো চলো দেখে নিই কোন প্রশ্ন। ঘূর্ণিঝড় আইলা 2009 খ্রিস্টাব্দে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হলো, ঠিক আছে, আলিয়া। 21শে মে তারিখে ঘূর্ণিঝড়টি জন্ম দেয় ভারতের কলকাতা থেকে 750 কিলোমিটার দক্ষিণে। এটি 25শে মে তারিখে আঘাত হানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে। সর্বোচ্চ গতি ছিল 110 কিলোমিটার পার আওয়ার। নামকরণ মালদ্বীপের আবহাওয়াবিদরা এর নামকরণ করেন। আইলা শব্দের অর্থ ডলফিন। ক্ষয়ক্ষতি: ভারতে মৃত্যু 149, নদীবাদের ক্ষয়ক্ষতি 100টি, কৃষিজমির ক্ষতি 50,000 হেক্টর, ধ্বংসপ্রাপ্ত বাড়ির সংখ্যা 1,75,000। পরিবেশের ক্ষয়ক্ষতি: সুন্দরবন অঞ্চলের পুকুর ও কৃষিজমি লবণাক্ত জল দ্বারা প্লাবিত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা 2,70,000। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা তোমাদের দেখে নাও। এবং তারপর রয়েছে আমাদের পরিবেশের ক্ষয়ক্ষতি। সুন্দরবন অঞ্চল, যা 265টি বাংলা বাঘের আশ্রয়, তা বিপন্ন হয়ে যায় এবং 6 থেকে 6.1 মিটার 20 ফুট জলের সঙ্গে প্লাবিত হয়। আইলার প্রবাহে নিঝুম দ্বীপ এলাকার সকল পুকুরের পানিও লবণাক্ত হয়ে পড়েছিল। তো একদম 5 নম্বরের দেখতেই পাচ্ছ তোমরা টু দি পয়েন্ট অ্যান্সার। কীভাবে তোমরা ডেটাগুলো আমি সেইভাবে সাজানো রয়েছে, তোমরা ডেটাগুলো জাস্ট এইভাবে যদি লিখে দিতে পারো। 5 নম্বরে আহামরি বাড়িয়ে কিছু লেখার মতো নেই। তোমাদের এই নোটসটি দিয়েছি, এটি তোমরা কোনো জায়গায় আশা করি তোমরা পাবে না এই নোটস এরকম করে সাজানো। তো দিয়েছি এগুলো, এবার হয়তো অন্যান্য জায়গায় তোমরা দেখতে পারবে, কারণ আমার এখানে দেওয়া হয়ে গেছে। তো যাই বলি, তোমাদের এই যে এইভাবে যে নোটসগুলো, এরকম বহু প্রশ্নের উত্তর এরকম রয়েছে যার স্যাম্পেল আমি বেশি দেখাতে পারবো না। তো তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। এরকমই প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল কিন্তু সাজানো রয়েছে এবং লজিক্যালি সাজানো রয়েছে, যেগুলো তোমরা পড়লে অবশ্যই তোমাদের পড়তেও সুবিধা হবে, তোমাদের নাম্বার ক্যারি করতেও সুবিধা হবে। এগুলো কিন্তু তোমাদের কিন্তু লেখার বেশিক্ষণ সময় লাগবে না এবং তোমরা সমস্ত কিছু ডেটা, সমস্ত কিছু যা চেয়েছে প্রশ্নে তার উত্তর কিন্তু তোমরা লিখে দিতে পারবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকমই ভিডিও ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই পিভি স্টাডি ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রেখে দেবে। এবং প্লিজ তোমরা যখনই ভিডিওগুলো দেখছো, দেখে তোমরা শুধু দেখছো, কিন্তু তোমাদের আশা করি, আমি জানি না তোমাদের কি ভালো লাগে না, তোমরা দেখি লাইক করতে চাও না। একটু লাইক করলে একটু ভালো লাগে, যে মনে হয় যে না তোমাদের উপকার লাগছে, যার জন্য তোমার ভালো লাগছে, তাই জন্য তোমরা লাইক করছো। তো প্লিজ একটু যারা দেখছো একটু লাইক করে দিও, আর কিছুই না। এবার তোমাদের যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করো, ঠিক আছে? তোমাদের ভালো ভালো কমেন্টসের জন্য আমাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করা কোনো জায়গায় গিয়ে সার্থক হয় এবং তোমরা উপকার পেলে, ভালো রেজাল্ট করলে তার একটা আলাদাই অনুভূতি আমাদের কিন্তু আনন্দ দেয়, সেটা কিন্তু মূল্য দিয়ে বিচার করা যায় না। চেষ্টা করি তোমাদের যতটা কম রেমুনারেশনের যতটুকু দরকার নেওয়ার ততটুকুই নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই শেষ করছি আজকে ভিডিও।